আমার শ্রমিক ভাইদের পাশে যদি এগিয়ে আসেন এই মন্দিরটা ফটিকছড়ির মধ্যে একটা আইকনিক মন্দির এবং ভালো একটা মন্দিরের কাজ হবে আশা করি। মাত্র 177 টাকা বেতনে চাকরি করে জীবিকা নির্বাহ করেন চা শ্রমিকেরা। এবার তাদের উদ্যোগেই ভক্তিতে ভগবানকে খুঁজে নিতে প্রার্থনার স্থান হিসেবে কোটি টাকা ব্যয়ে মন্দির নির্মাণ করার প্রয়াস চা শ্রমিকদের। তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের সম্মিলিত সহযোগিতা। একই স্থানে অস্থায়ীভাবে প্রতি বছরের মতো এবারেও দোল পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির 12 মাসিয়া চা বাগান শ্রমিক কর্মচারীদের উদ্যোগে 16 মার্চ শনিবার মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শুভ অধিবাস, সংকীর্তন, রাতে গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শন, ভোগ নিবেদন এবং মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানে হাজারো ভক্তের সমাগমে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ, যা পরিণত হয় ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের মিলন মেলায়। অনুষ্ঠানে ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয়পদ চন্দ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.কে গ্রুপের চা বিভাগের মহাব্যবস্থাপক কাজী ইরফান উল্লাহ, ভোজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিহির দে, সাধারণ সম্পাদক সঞ্জয় দর, সাংগঠনিক সম্পাদক সুমন কিশোর নাথ, সুজন দে, মানস চক্রবর্তী, ডাক্তার ছোটন দে, বাবলা দে, সুমন দে, পার্থ ঘোষ, অর্জুন নাথ, রুবেল ধর, সাধন চৌধুরী, মিন্টু চৌধুরী সহ ফটিকছড়ি ও ভোজপুরের বিভিন্ন পর্যায়ের সনাতনী নেতৃবৃন্দ। 12 মাসিয়া চা বাগান শ্রমিক কর্মচারী কর্তৃক আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে যেই মহোৎসবের আয়োজন করেছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের জীবনাচরণ অনেক কষ্টের আমি জানি, কিন্তু তারা ধর্মের প্রতি অসম্ভবভাবে ধর্মপ্রাণ মানুষ। ভোজপুর পূজা পরিষদ, ফটিকছড়ি পূজা পরিষদ, অনেক সংগঠন আছে, হিন্দু বুদ্ধ পরিষদ, অনেক সংগঠন, সবাই এগিয়ে আসতে হবে এই মন্দিরের জন্য। 12 মাসে চা বাগানের পঞ্চায়েত সভাপতি বলেন, চা শ্রমিকের কাছ থেকে সাপ্তাহিক 20 টাকা করে চাঁদা নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়। আমরা প্রতি বছর 6 থেকে 8 হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করি। সকলে যদি এগিয়ে আসে আমরা ভবিষ্যতে আরো বড় পরিসরে করতে পারবো। 12 মাসে চা বাগানে শ্রী শ্রী দুর্গা, কালী ও হরি মন্দিরের সভাপতি রুবেল ভট্টাচার্য বলেন, আমাদের মন্দিরের উন্নয়ন কাজ চলমান রয়েছে। চা শ্রমিকদের 20 টাকা চাঁদা দিয়ে ধর্মীয় উৎসব এবং মন্দিরের কাজ করা সম্ভব নয়। উক্ত মহতী কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। আমাদের যে বাগানের শ্রমিক এবং যে চাঁদা 20 টাকা, যে চাঁদা আপনারা তো আগে থেকে অবগত আছেন, এই 20 টাকা চাঁদা দিয়ে আসলে সম্পূর্ণ মেলা, মৎসব এবং যে মন্দির নির্মাণ আসলে পুরোপুরি বাস্তবায়ন করার জন্য সম্ভবপর হচ্ছে না। আমরা বলি যে আমরা আসলে চা বাগান শ্রমিকরা আমাদের অল্প রোজগার বলতে গেলে আমরা খুব অল্প বেতনে চাকরি করি। তো এটা সবাই জানে, আমরা 178 টাকা বেতনে চাকরি করে আমাদের আসলে মন্দির বান্ধার মতো আমাদের ক্ষমতা মানে আমাদের সামর্থ্য কুলায় না। তারপরেও আমরা তো হিন্দু ধর্ম অবলম্বী বা আমরা চাই, আমরা যে 170 টাকা চাকরি করেও আমরা চাই যে আমরা আমাদের স্বয়ং ভগবানকে ডাকার মতো একটা মানে সারাদিন পরিশ্রম করে যে আমরা পরিশ্রম করার পরে যে আমরা এমন একটা মানে স্থান পাবো যাকে ধ্যান করলে ভগবানকে বা পাবো, এরকম স্থান একটা কিন্তু আমরা চাচ্ছি, কিন্তু আমাদের সামর্থ্য কুলাইতেছে না। বাগানের আপনারা লক্ষ্য করছেন এখানে যে শ্রমিকরা আছে তাদের নিম্নতম মজুরি দিয়ে তারা চিন্তা করতেছে সামনে একটা তারা যে বিশাল প্রকল্প হাতে নিয়েছে, এই যে মন্দির, এই মন্দিরটা দীর্ঘদিন তারা একটা স্বপ্ন দেখে আসছে যে মন্দিরটাকে তারা তৈরি করে। অবশ্যই এই মন্দিরটা যদি নির্মাণ হয়, আমরা এমনই একটি মন্দির নকশা দিয়েছি যেটা আমাদের ফটিকছড়িতে, কারণ আপনারা প্লেস হিসাবে যদি চিন্তা করেন, এত বড় মাঠ বা এত বড় প্রসাদ খাওয়ার মতো জায়গা কিন্তু অন্য কোনো মন্দিরে নেই। সেই হিসাবে আমাদের মন্দিরটা একটা দৃষ্টিনন্দন মন্দির হবে। আমরা একটা কমপ্লেক্স আকারে মন্দিরটা করার একটা প্রকল্প হাতে নিয়েছি, কারণ আপনাদের সহযোগিতা যদি না পাই আমরা এই মন্দিরটা কখনোই করতে পারবো না। তাই সকলের সহযোগিতাটা কামনা করছি। দীর্ঘ 18 বছর যাবত ধরে এটা আমরা উৎসবটা পালন করে আসছি। উৎসবটার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, তো এখনো আসি, বিয়ে হয়ে গেছে, তারপরে আমরা এই উৎসবের টানে চলে আসি। সবার সাথে একটা আন্তরিকতা, সবার সাথে একটা মানে
এই ভালোবাসা ভালো লাগা এই বাগানের চা বাগান। এই সময় উপস্থিত থেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন পলাশ ঘোষ, আপন কুর্মী, তপন কুর্মী, বিমল কুর্মী, অনুপম ভট্টাচার্য, রূপম ভট্টাচার্য, রুবেল কুর্মী, উত্তম কুর্মী, অসীম তুরি, অমিতাভ বাগদি, বাবুল কুর্মী। আরো উপস্থিত ছিলেন জনি, রূপন, রানা, কেশব, রনি, সুমন, সোহেল, আকাশ, রতন সহ আরো অনেকে। এই উপলক্ষে বিশাল এলাকা জুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা। মেলায় খাবার সহ বিভিন্ন রকমের পণ্যের পোস্টার সাজিয়ে বসেন বিক্রেতারা। রবিবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অন্তর্পাল আকাশের তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী, সনাতন টিভি, চট্টগ্রাম।